কুসুমপুর জঙ্গলে টোনা নামে এক পাখি বাস করত। সে যেমন ধনী ছিল তেমনি দেখতেও সুন্দর ছিল, কিন্তু সে খুব অহংকারী ছিল। একদিন টোনা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় কালু কাকের সঙ্গে দেখা হয়। কি রে টোনা, একা একা কতদিন থাকবি? বিয়ে করবি না? সারা জীবন কি আইবুড়ো থেকে যাবি নাকি? বিয়ে তো নিশ্চয়ই করব, কিন্তু মনের মতো সুন্দর দেখতে একটা মেয়ে খুঁজে পাচ্ছি না। আমার হাতে মেয়ে আছে, তুই যদি চাস তাহলে আমি কথা বলতে পারি। তোর আর পছন্দ, নিজের জন্য একটা ভালো মেয়ে খুঁজে পেলি না, তুই আবার আমার জন্য মেয়ে দেখবি? হ্যাঁ রে কালু, তুই কি আর মেয়ে খুঁজে পাসনি? শেষে কিনা ওই রকম কালো বেটে বউকে বিয়ে করলি? শোন টোনা, আমার স্ত্রী কালো ও বেটে হলেও তার অনেক গুণ আছে, আর এত অহংকার কিন্তু ভালো নয়। কাউকে রূপ দেখে বিচার করতে নেই, তার গুণ দেখে বিচার করতে হয়, তবে সংসার ভালো হয়। হ্যাঁ, হয়েছে হয়েছে, আমি একই সঙ্গে রূপবতী আর গুণবতী মেয়েকে বিয়ে করে তোকে দেখিয়ে দেব, বুঝলি? এই বলে টোনা সেখান দিয়ে চলে যায়। আর বেশ কয়েকদিন পরে টুনি নামের এক সুন্দরী মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। বিয়ে করে আসার সময় রাস্তায় কালুর সঙ্গে দেখা হয়। এ কালু, তোকে বলেছিলাম না তোর থেকে অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করে আমি দেখিয়ে দেব। দেখ দেখ আমার স্ত্রী কত সুন্দর দেখতে, দেখ। হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি, কিন্তু রূপ দিয়ে কোনোদিন সুন্দর সংসার হয় না। সংসার করতে গেলে গুণ লাগে। তোর এই সুন্দর বউয়ের কিছু না কিছু তো খুঁত আছে, কারণ পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, সবার মধ্যে কিছু না কিছু খুঁত আছে। শেষে না এমন হয় তোকে এই রূপবতী বউয়ের রূপ ধুয়ে তোকে জল খেতে হয়। এরপর টোনা টুনি রাত্রে ঘুমিয়েছিল। মাঝরাতে হঠাৎ টোনা উঠে টুনিকে বলে, টুনি, এই টুনি, ওঠো বলছি, ওঠো। তুমি বিছানায় হিসু করেছো কেন? তুমি কি বাচ্চা নাকি? এত বড় মেয়ে কেউ বিছানায় হিসু করে? এরপর টুনি কাঁদো কাঁদো মুখ করে টোনাকে বলে, কেন আমার বাবা মা তোমাকে বলে দেয়নি আমি রূপবতী হলেও এই একটাই আমার দোষ যে আমি রোজ রাতে বিছানায় হিসু করি? ইস, ছি, কি গন্ধ রে বাবা! এই বলে টোনা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন রাস্তায় কালু টোনাকে দেখে বলে, কি রে টোনা, শুনলাম নাকি তোর বউ বিছানায় হিসু করে? তা তোর রূপবতী বউয়ের এটাই বুঝি গুণ? বলেছিলাম না শেষে এমন না হয় তোকে রূপবতী বউয়ের রূপ ধুয়ে জল। শুনলাম নাকি তোর বউ বিছানায় হিসু করে? তা তোর রূপবতী বউয়ের এটাই বুঝি গুণ? বলেছিলাম না শেষে এমন না হয় তোকে রূপবতী বউয়ের রূপ ধুয়ে জল খেতে হয়। আমার প্রথম বউ সমস্ত কাজে পারদর্শী নয় তো কি হয়েছে? আমি আবার একটা বিয়ে করব, আর সে সমস্ত কাজে পারদর্শী হবে, দেখে নিস কালু। এরপর টোনা সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর টোনা টুনির থেকে এক সুন্দরী রূপবতী গুণবতী মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। তাদেরকে থেকে টুনি বলতে থাকে, এ কি টোনা, এটা তুমি কি করলে? এই কাজটা তুমি ঠিক করনি। আমার শুধুমাত্র একটা দোষের জন্য তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসলে, দেখবে এর জন্য একদিন তোমাকে অনেক পস্তাতে হবে। টোনা আর তার নতুন বউ কোনো কথা না বলে ঘরের দিকে চলে যায়। এরপর রাত হয়ে যায়। টোনা তার নতুন বউকে বলে, মুন্নি, এই মুন্নি, যাও তো এক গ্লাস জল এনে দাও তো আমার জন্য। আমার না খুব জোরে পিপাসা পেয়েছে। মুন্নি জল নিয়ে আসে। আর টোনা মুন্নিকে দেখে বলে, এই মুন্নি, ওদিকে তুমি কাকে জল দিচ্ছ? আমি তো এখানে, চোখে দেখতে পাও না নাকি? টোনা, আসলে তোমাকে বলে ওটা হয়নি, আমি চোখে দেখতে পাই না রাত্রেবেলা, যাকে বলে রাত কানা। আমার তোমাকে বলে ওঠার সাহস হয়নি, কিন্তু আমি রাত্রেবেলা চোখে দেখতে না পেলে কি হবে? আমি সমস্ত কাজে পারদর্শী। এরপর টোনা ঘর দিয়ে বেরিয়ে বারান্দায় যায় আর বলতে থাকে, হে ঈশ্বর, তুমি কি আমার কপালে এমন কোনো মেয়ে রাখোনি যে সমস্ত কাজে পারদর্শী? আমি দুটো বিয়ে করলাম, কিন্তু সবারই কিছু না কিছু খুঁত আছে। এমন সময় মুন্নি আর টুনি সেখানে আসে। তাদেরকে দেখে টোনা বলতে থাকে,
তোমরা কেন এসছো? তোমরা আমার সামনে চলে যাও বলছি। তোমরা সমস্ত কাজে পারদর্শী হলেও তোমাদের মধ্যে কিছু না কিছু খুঁত আছে, তাই আমি তোমাদের সঙ্গে সংসার করতে পারবো না। আমি আবার একটা বিয়ে করব। বলেছিলাম না তোমাকে, পৃথিবীতে কেউ সমস্ত কাজে পারদর্শী নয়, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খুঁত আছে। যেমন আমরা দেখতে সুন্দর হলেও আমাদের মধ্যে কিছু একটা করে খুঁত আছে। আরে তোমরা কেন বুঝতে চাইছো না? আমি নিখুঁত সমস্ত কাজে পারদর্শী মেয়েকে বিয়ে করে তার সঙ্গেই শুধুমাত্র সংসার করব। আরে টোনা, তুমি এমন ভুল করো না। তুমি আবারও যাকে বিয়ে করবে তার মধ্যে কিছু না কিছু খুঁত থাকবে, তোমার মধ্যেও তো অনেক খুঁত আছে। আমরা তোমাকে মানিয়ে নিয়ে সংসার করছি। দেখো, এইসব কথা বলে তোমরা আমার মন গলাতে পারবে না। আমি আবারও নিখুঁত সমস্ত কাজে পারদর্শী মেয়েকে বিয়ে করতে চললাম। যেতে যেতে রাস্তায় টোনা এক সাধুর সঙ্গে দেখা হয়। টোনা সাধুর কাছে যায় আর তাকে সমস্ত কথা বলে। বাবা, এই সমস্যা থেকে কিভাবে বাঁচবো তুমি বলে দাও। কেন আমার কপালে সমস্ত গুণ সম্পন্ন মেয়ের সঙ্গে বিয়ে নেই? তুই দুটো বিয়ে করেছিস, কিন্তু তোর দুটো বই কিছু না কিছু খুব সম্পন্ন। তুই চাচ্ছে তোর সাথে এমন কোন মেয়ে বিয়ে হোক যে নিখুঁত এবং সমস্ত কাজে পারদর্শী, তাই তো? তোর এই সমস্যার সমাধান আমার কাছে আছে। এরপর সাধু টোনাকে একটা গোলাপ ফুলের বাগান দেখিয়ে দিয়ে বলে, শোন, তুই ওই যে গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছিস, ওই গোলাপ ফুলের বাগান থেকে সব থেকে নিখুঁত একটা গোলাপ ফুল আমার জন্য এনে দিবি। কিন্তু মনে রাখবি, সামনের দিকে এগিয়ে গেলে পিছন দিক দিয়ে ফুল নেওয়া যাবে না। এরপর টোনা গোলাপ বাগানে যায় আর মনে মনে বলতে থাকে, এর থেকে নিশ্চয়ই আরো সুন্দর ফুল সামনে আছে, আমি বরং সামনের দিকে যাই। এই বলে সে সামনের দিকে যেতে থাকে। টোনা সবসময় ভাবতো আরেকটু সামনের দিকে গেলে মনে হয় আরো সুন্দর ফুল পাওয়া যাবে। এইভাবে এগিয়ে যেতে যেতে টোনা বাগানের শেষ প্রান্তে চলে আসে আর শেষ প্রান্তে এসে দেখে যে এখানে সমস্ত ফুল আধমরা। যেহেতু পেছন দিয়ে ফুল নেওয়া যাবে না, তাই সেখান দিয়ে একটি আধমরা ফুল নিয়ে এসে সাধু বাবার কাছে আসে। শোন টোনা, এই ফুলটা হলো তোর তৃতীয় বউ। বাগানে অনেক ভালো ফুল থাকা সত্ত্বেও তুই ভালো ফুলের আশায় আরো সামনের দিকে এগিয়ে গেছিস। ঠিক তেমনই তুই যত বিয়ে করবি ততই খুব সম্পন্ন মেয়ে পাবি। তাই আমি বলি কি, তুই যে দুটো বিয়ে করেছিস তাদেরকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর। আর তুই যদি আবার বিয়ে করিস তাহলে এই ফুল বাগানের মতো একই ভুল তোর হবে। বুঝতে পেরেছিস? আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমার উচিত ছিল তোমাদের এই ছোট্ট ছোট্ট খুঁতগুলো মানিয়ে নিয়ে তোমাদের সাথে সংসার করা, কিন্তু আমি আর এই ভুল করতে চাই না, তাই আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। এরপর থেকে টোনা তার দুই বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে।